হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে দেখতে কতটা সুন্দর, বাট খেতে কিন্তু ঠিক ততটাই কিন্তু এটা ভালো। এই রেসিপিটার নাম হচ্ছে শাহি চিজ কেক। তোমরা ক্যাফেতে কিন্তু অনেক টাইপের চিজ কেক তোমরা ট্রাই করেই থেকেছো, কিন্তু বাড়িতে এমন সহজ পদ্ধতিতে যদি এমন সুন্দর একটা চিজ কেক বানানো যায় তাহলে তো আলাদাই মজা। চিজ কেকের যে আমরা বেসটা বানাবো সেটা কিন্তু আমরা সিমই ইউজ করব। একদম যে সরু সরুগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ভালো করে ভেঙে নেব। হাতের সাহায্যে তোমরা ভালো করে এটাকে ভেঙে নেবে যেন একদম গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়। আমি কিন্তু একদম সত্যি কথা বলছি, তোমরা যদি বাড়িতে এটা একবার বানিয়ে খাও না, আমি বেট লাগাচ্ছি যে তোমরা কিন্তু এটা বারে বারে বানিয়ে খাবে, কারণ এটা এতটাই ইজি বানানো আর এতটাই ভালো খেতে। আর এক্সট্রা কোনো তোমার প্রিজারভেটিভস বলো বা কোনো হার্মফুল কিছু জিনিসই নেই, প্লাস এত খেতে ভালো। আমরা সিমইগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে আমরা একটুখানি বেশি করে ঘিটা নিয়েছি, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। ঘিটাকে আমরা ভালো করে গলিয়ে নিয়েছি, তারপর যে আমরা গুঁড়ো গুঁড়ো করে সিমইগুলোকে ভেঙে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব। তারপর এইটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই কিন্তু এমন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমরা এটাকে ভেজে নেওয়ার পর একটুখানি আলাদা করে রেখে দেব। তারপর একটু কড়াইয়ের মধ্যে আমরা আলমন্ড আর পিস্তাশিওটা কিন্তু ভালো করে রোস্ট করে নেব। তোমরা এর মধ্যে কাজু বা পিনাটও ইউজ করতে পারো, বাট আমি এখানে আলমন্ড আর পিস্তাশিওটা দিয়েছি কারণ এটা দেখতেও কালারফুল হয় প্লাস খেতেও ভালো লাগবে। এটা ভালো করে রোস্ট করে নেওয়ার পর কিন্তু আমরা এটাকে গুঁড়ো করে নেব। হ্যাঁ, একদম মিহি করে গুঁড়ো করব না, একটু যেন দানা দানা লাগে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর যে আমরা মিক্সচারটা তৈরি করেছিলাম ওর মধ্যে কিন্তু আমরা এই ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবো। তারপর ওর মধ্যে আমরা দেব কনডেন্সড মিল্ক। কোনো রকমের আমরা চিনি ব্যবহার করব না, আমরা তার বদলে কিন্তু কনডেন্সড মিল্কটাই ইউজ করছি। কনডেন্স মিল্কটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর তারপর আমরা এর মধ্যে কিন্তু আমুল পাউডার মিল্ক দিয়ে দেবো। পাউডার মিল্কটা জেনারেলি বাইন্ডিংয়ের জন্য ইউজ হয়, ও জন্য পাউডার মিল্কটা দিলে কিন্তু একদম যে আমরা চিজ কেকের বেসটা বানাবো ওইটাই কিন্তু হোল্ড করতে এটা সাহায্য করবে।
আমাদের মিক্সচার রেডি হয়ে গেছে। তারপর যে কোনো আমরা একটা কন্টেনার নেব, তারপর এই মিক্সচারটা ওর মধ্যে দিয়ে গ্লাসের সাহায্যে কিন্তু আমরা এটাকে একদম বেসটা আমরা তৈরি করে নেব। ঠিক যেমন ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক অমনিভাবেই কিন্তু আমরা বেসটাকে তৈরি করে নেব চিজ কেকের। তারপর আমরা ক্রিমটা বানাবো। ওর জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমরা পনির নিয়ে নেব। তারপর আমরা নেব এর মধ্যে আমুল ফ্রেশ ক্রিম, ওর মধ্যে আমরা কনডেন্সড মিল্ক দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। তো বেসিক্যালি হচ্ছে এটাই আমাদের চিজ কেকের যে ওপরের লেয়ারটা হবে, এটা দিয়েই কিন্তু আমাদের এই ওপরের লেয়ারটা তৈরি হবে। এবার যে আমরা বেসটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমরা কিন্তু এই যে ক্রিমটা বানিয়েছি ওর মধ্যে কিন্তু আমরা ভালো করে স্প্রেড করে দেব ইভেনলি, যেন প্রত্যেকটা জায়গায় ইকুয়ালি স্প্রেড হয়। দেখতেই পাচ্ছ ঠিক যেমন ভিডিওতে দেখা যাচ্ছে অমনিভাবেই। তারপর তোমরা এটাকে কিন্তু 1 আওয়ারের জন্য রেফ্রিজারেট করে নেবে। তারপর তোমরা এটাকে গার্নিশ করে নেবে সুন্দর রোজ পেটেলস দিয়ে অ্যান্ড পিস্তাশিও আর আলমন্ডস দিয়ে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। রেসিপিটা তোমরা ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।